নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মহাদেবের কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ সোমবার। শ্রাবণ মাসের সোমবার কটি পড়েছে এবং সেই তারিখগুলি কি কি? বাড়িতে শিবের মাথায় কিভাবে জল ঢালবেন? কি কি জিনিস অর্পণ করলে শিব মহাদেব তুষ্ট হবে এবং আর কোন কোন জিনিসগুলি একেবারেই অর্পণ করা যাবে না, আরও বিভিন্ন রকম জিনিস জানার জন্য ভিডিওটা পুরোটা দেখুন। আশা করি ভালো লাগবে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শ্রাবণের প্রথম সোমবার ভগবান শিবের ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। 2025 সালে শ্রাবণ মাস শুরু হবে 11ই জুলাই এবং প্রথম সোমবার পড়বে 14ই জুলাই। এই দিনে শিব ভক্তরা উপবাস পালন করে শিবলিঙ্গে জল ঢেলে জলাভিষেক করেন। পুরাণ অনুসারে শ্রাবণ মাসে ভগবান শিব স্বয়ং পৃথিবীতে অবস্থান করেন এবং ভক্তদের প্রার্থনা দ্রুত ফলপ্রসূ হয়। তাই এই পবিত্র দিনে মহাদেবের আরাধনা করলে সব মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রথম সোমবার পড়েছে 14ই জুলাই, দ্বিতীয় সোমবার 21শে জুলাই, তৃতীয় সোমবার 28শে জুলাই, চতুর্থ ও শেষ সোমবার 4ই আগস্ট। এই বছর মোট 4টি সোমবার শ্রাবণ মাসে পড়েছে, যা ভক্তদের জন্য বিশেষ আশীর্বাদ স্বরূপ। শ্রাবণের প্রথম সোমবার সঠিকভাবে পালন করতে হলে কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার বিশেষত সাদা বস্ত্র পরিধান করুন। এবার জানব পূজার প্রক্রিয়া। গঙ্গা জল ছিটিয়ে পূজার স্থান পবিত্র করুন। উত্তর পূর্ব কোণে একটি বেদি তৈরি করে শিবলিঙ্গ বা শিবের মূর্তি স্থাপন করুন। গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। বেলপাতা, সাদা ফুল এবং চন্দনের পেস্ট দিয়ে শিবলিঙ্গকে সাজান। এবার এই মন্ত্রটি জপ করুন ও প্রার্থনা করুন। ওম নমঃ শিবায় মন্ত্র বা 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। শিব চালিসা পাঠ করুন এবং সোমবারের ব্রত কাহিনী পড়ুন। প্রথম বিভিন্ন অভিষেকের ফল। শিবলিঙ্গে বিভিন্ন উপাদান দিয়ে অভিষেক করলে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। দুধ অভিষেক দীর্ঘ জীবন এবং রাহুর দোষ নাশ হয়। ঘি অভিষেক রোগ ও অসুস্থতা থেকে মুক্তি মেলে। মধু অভিষেক দুঃখ ও সমস্যা দূর হয়। দই অভিষেক করলে সন্তানের মঙ্গল হয়। চন্দন অভিষেক করলে ভাগ্য উন্নতি ও স্বাস্থ্য ভালো হয়। ডাবের জল অভিষেক করলে জীবনে আনন্দ ও পরিতৃপ্তি আসে। আর পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে ধন সম্পদ প্রাপ্তি হয়। শ্রাবণ মাসের ব্রত করার সময় ঠাকুরঘর যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পুজোর সময় ঘর অন্ধকার রাখা যাবে না। শিব পুজো করার সময় অনেকেই সারা দিন উপবাস রেখে সন্ধ্যাবেলা পুজো করেন, কিন্তু শ্রাবণ মাসের পুজো সকালেই করে নিলেই ভালো। ফল খেয়ে এই পুজো করলে বেশি উপকার পাওয়া যায়। তবে অনেকেই পুজো শেষ করার পর খাবার গ্রহণ করেন। সেক্ষেত্রে এই দিন খাবারের তালিকায় আলু, লাউ এবং কুমড়ো অবশ্যই রাখুন। এই দিন যতটা সম্ভব সৎ আচরণ করুন।
শিব পুজোর সময় অবশ্যই ঘি, মধু, সিদ্ধি, দুধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। বেলপাতা, ধুত্র এবং আকন্দ ফুল শিবের সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলি পুজোয় অর্পণ করতে ভুলবেন না। শিব পুজোর সময় শিবলিঙ্গে আতপ চাল এবং জব অর্পণ করুন, শুভ ফল পাবেন। শিব পুজো করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই শুভ বলে মানা হয়। শিব পুজো করার সময় এই জিনিসগুলি একদমই করবেন না। শিব ঠাকুরকে কখনো কেতকী ফুল অর্পণ করতে নেই। তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করবেন না। শিবের পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। কোষ্ঠীতে সূর্য দোষ থাকলে শিবের উপাসনা করুন এবং শিবের মন্ত্র জপ করুন। জন্মচক্রে চন্দ্র দুর্বল হলে এবং এই গ্রহের কারণে কষ্ট ভোগ করলে শিবলিঙ্গে দুধের ধারা নিবেদন করুন। রুদ্রাভিষেক করালেও সুফল পাবেন। জন্মছকে মঙ্গল সংক্রান্ত কোনো কষ্ট থাকলে শ্রাবণের মঙ্গলবারে মঙ্গলা গৌরী ব্রত পালন করুন। এই দিন শিব সহ পার্বতীর পুজো করুন। বুধ দোষযুক্ত হলে শ্রাবণের বুধবারে আখের রস দিয়ে শিবের রুদ্রাভিষেক করুন। বৃহস্পতি দুর্বল হলে মেয়ের বিয়েতে বাধা আসে, পাশাপাশি ধন সম্পত্তির অভাব দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করুন। জন্মছক শুক্র সংক্রান্ত কষ্টের উল্লেখ থাকলে পঞ্চামৃত, মধু ও ঘি দিয়ে শিবের অভিষেক করুন। শনি 7.5 বা 2.5 প্রকোপ থাকলে পুরো শ্রাবণ মাস জুড়ে কালো তিল মিশ্রিত জল শিবলিঙ্গে নিবেদন করুন। হর হর মহাদেব বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।